আমরা বাঙালিরা যখনই এই বাংলাদেশ দলটাকে নিয়ে একটা ভালো বড় স্বপ্ন দেখি, তখনই এই দলটা আমাদের এই স্বপ্নের উপর প্রসাব করে দেয়। ঠিক আছে, মানে কি বলবো, যাই না কি ভুল করলে সকাল 6টা বাজে অ্যালার্ম দিয়ে না ঘুমাইয়া এদের ম্যাচ দেখতে বসছি। আর প্রথম বলেই কিনা ডাক মারে সালমান ইসলাম। বেশ বুঝলাম, ওই তাই বলা আবার মিস্টার স্টার্কের 3 ওভারে কিনা 5 উইকেট পড়ে যায়। ভাই সিরিয়াসলি, পাড়ার ক্রিকেটাররাও এর থেকে বেটার পারফরমেন্স করবে আই থিঙ্ক, আমি মনে করি। এত ইন্টারন্যাশনাল প্লেয়ার, মানে এক ম্যাচ ভালো খেলে বাকি 10 ম্যাচ এদের খুঁজেও পাওয়া যায় না। এরা হচ্ছে সেই টাইপের পার্সন। মানে মানে টপ অর্ডারে মানে 6টা ব্যাটসম্যানের ভিতর 5জন ব্যাটসম্যান কিনা ডাক মারে, গোল্ডেন ডাক। ভাবা যায় দলটার কি অবস্থা। দলটার প্রতিটা রান সব টেলেন্ডাররা করছে, সর্বোচ্চ কিনা শরীফুল রান করে। ভাবা যায় 11 নম্বরে আসা ব্যাটসম্যান। এই দলটার কি অবস্থা, বলাররা কি করবে? 64 রানে অল আউট হয়ে গেছে, বলাররা কি বা করতে পারে এই ম্যাচটাতে বলুন? 200 রান করবে, 200 রান বা 300 রান যদি অস্ট্রেলিয়াকে আটকায় দেয়, তারপর তো অলমোস্ট 250-150 রানের মতো লিড থাকবে। বাংলাদেশ তো এটা ইনিংস ব্যবধানে হারবো, সে এটা প্রথম ইনিংসে টার্গেট দিয়ে দিচ্ছে, যা বুঝতে আসি। যে দল কিনা প্রথম ইনিংসে দাঁড়াতে পারে না, সেই দল দ্বিতীয় ইনিংসে দাঁড়াবে, এরকমটা ইতিহাসে খুব কমই হয়েছে। আর বাংলাদেশ দলের কাছে এগুলো আশা করা এক ধরনের বোকামি। মানে আমরা তো তাও সবাই সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাচটা দেখছি, টাকা পয়সা খরচা হয়নি। ওখানে যারা প্রবাসীরা বা বাংলাদেশ থেকে অনেকে ওখানে গেছে, গিয়ে ম্যাচ দেখতে গেছে, ওদের একটাবার কি অবস্থা একবার ভাবুন তো। ওদের মন মানসিকতা একটাবার কিরকম হচ্ছে একবার ভাবুন তো। মানে সিরিয়াসলি, এখন তো মনে হচ্ছে এই দলটাকে সমর্থন করা এক ধরনের বোকামি। মানে এরা জীবনও ভালো হবে না ভাই। এদের প্রতি আমরা যখনই আশা ভরসা দেখবো, এরা তখনই আমাদের স্বপ্নের উপর হিসি করে দিবে। এরকমটাই চলবে, এরকমটাই চলবে, ডে বাই ডে এরকমটাই চলবে। মানে কি বলবো, জঘন্য, একদম ডিজাস্টার বাংলাদেশ। হ্যাঁ, এখন তো আল্লাহ তালাই বাঁচাতে পারে এই ম্যাচটা। বাদ বাকিটা আপনারা কিভাবে ম্যাচটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।